নমস্কার সোশ্যাল মিডিয়ায় যুক্ত এবং যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক, সকল দর্শক বন্ধুদের জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। এই এপিসোডে দর্শক বন্ধুরা আমরা প্রধানত চারটে বিষয়ের ওপর পার্ট বাই পার্ট চারটে বিষয়ের ওপর কিন্তু আমরা কথা বলবো। এই চারটে বিষয় কিন্তু আমার বিষয় নয় বা আমাদের প্রত্যেকটি পরিবারের কাজ, প্রত্যেকটি পরিবারের ভাত, এই বিষয়টা নয়। এই বিষয়টাকে নিয়েই যে আমরা প্রতি মুহূর্তে প্রচার করছি। এই প্রচার করার ফলে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে। সেই সঙ্গে আমার দেশের সংবিধান, আমার রাজ্যের সংবিধান, আমার শহর প্রশাসন, আমার জেলা প্রশাসন, আমার রাজ্য প্রশাসন, আমার দেশের প্রশাসন পদাধিকারী সকল ব্যক্তি, সেই সঙ্গে বিভিন্ন ফিনান্সিয়ালি ছোট ছোট সংস্থা আছে, বা কোনো ক্রাইম জনিত কাজকর্ম করলে সিবিআই, বিভিন্ন রকমভাবে আমার এই দেশে জনগণকে প্রোটেকশন দেওয়া আছে যাতে জনমানবের ক্ষতি না হয়। তা আমি যেহেতু এই ধরনের প্রচার করছি, আমাদের প্রোগ্রামটা অতি অবশ্যই প্রত্যেকটা পরিবারের কাজ, প্রত্যেকটা পরিবারের ভাগ, মানে ফিনান্সিয়ালি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তাহলে এনাদের সম্মুখীন আমাকে যে কোনো মুহূর্তে বা যে কোনো রাষ্ট্রপ্রধানের সম্মুখীন হতেই পারে। এখনো হয়তো ভিডিওটা তাদের কাছে যায়নি, বা বিভিন্ন জার্নালিস্ট, বিভিন্ন সাংবাদিক, সংবাদ মহলে হয়তো এই ভিডিও এখনো পর্যন্ত গিয়ে পৌঁছয়নি। কারণ এই ভিডিও, এই যে বিষয়, ভিডিও নয়, এই যে বিষয়, এই বিষয়টা কিন্তু একটি মহাজাগতিক ঘটনা। আমরা বিরল দৃশ্য দেখে থাকি না, মহাজাগতিক বিরল দৃশ্য। এ হচ্ছে বিরল থেকে বিরলতম একটি ঘটনা, সাক্ষী হতে চলেছে বর্তমান সময়ের প্রজন্ম। তাহলে এই সকল মানুষ, সেই সঙ্গে যারা দেশনায়ক, দেশের রক্ষাকর্তা, রাজ্যের, শহর, জেলার বিভিন্ন, তারা আমাকে যখন তখন যে কোনো সময় কোয়ারি করতে পারে যে আমি এই ধরনের প্রচার করছি কেন, এই ধরনের প্রচারের কতটা যুক্তিগত আছে, জিজ্ঞেস করতেই পারে। জিজ্ঞেস করাটা তাদের অন্যায় নয়, তাদের ওটা কাজ, তাদের ওটা কর্ম। তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে এটা সকল জনমানবের প্রশ্ন। আমি মুকুল মুখার্জি, একজন ইউটিউবার। আমি হাসি, নাচ করি, গান গাই, নানা রকম দর্শকদের হাসাবার অভিনয় করে থাকি। প্যারালালি এই ধরনের অনুষ্ঠান কি কারণে আমি করছি বা কেন এই চিন্তাভাবনা আমার। চতুর্থ নম্বর হচ্ছে প্রত্যেকেরই একই চিন্তাভাবনা যে কি করে সম্ভব, প্রত্যেকেরই একটাই বিষয় যে কি করে সম্ভব। তা এই সকল প্রশ্ন, আরও যদি প্রশ্নবান যদি থাকে তো আমি প্রত্যেকটা প্রশ্নের সম্মুখীন হতে প্রস্তুত। এই প্রত্যেকটা প্রশ্নের এক একটা পার্টে, কারণ ভিডিও লেন্দি হলে আপনি পুরোটা জানতে পারবেন না, শুনতে পারবেন না, সেই জন্য এক একটা পার্ট খণ্ড খণ্ড করে আপনাদেরকে বলবো। তা প্রথম পার্ট, আমার একটা রক্তের ডালা আছে, হ্যাঁ, আমার থেকে একটু দূরে আছে, যেটা হচ্ছে আমার নিজের অন্তরস্থলের একটা আমার ভাই আছে, আমার একটা দাদা আছে। দাদা আজকে স্বাবলম্বী, কিন্তু ভাই তার
একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে দাদা, তুমি যে জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছ, তুমি যে জনগণকে স্বপ্ন দেখাচ্ছ, আম আদমি বা জনগণ বা আমার বাঙালির যুব সমাজকে, তাই এ তো ছেঁড়া ক্যাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখাচ্ছ। তুমি ছেঁড়া ক্যাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখাচ্ছ তুমি। এটা হচ্ছে ভাইয়ের প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে আমি ভাইকে নয়, এই ভিডিওর মাধ্যমে আমি ভাইকে নয়, এই প্রশ্নের উত্তরে আজকে ভাই প্রশ্ন করেছে। এই প্রশ্নটা যদি আমাকে জনগণ করে বা আমার দেশের সংবিধান যদি আমার থেকে করে, তাহলে আমি তাদের কি উত্তর দেব? তাদেরকে প্রত্যেকের জন্য একটাই উত্তর, আমার ভাই সহ, জনগণ সহ, আমার সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ সমগ্র বন্ধু সহ, আমার দেশের সংবিধান সহ, দেশ বিদেশ, অর্থাৎ আমি মানুষের জন্য কাজ করছি। আমার বিদেশ বলে কিছু ব্যাপার নেই। ভূ ব্রহ্মাণ্ডে যে মানুষ আছে, এই মানুষের জন্য কাজ করছি, যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে প্রতিনিয়ত, সিস্টেমের জ্যাতাকলে পড়ে। আর এই সিস্টেম তাদেরকে তৈরি করতে তারা বাধ্য হচ্ছে, তাদেরও কিছু করার নেই। যারা সিস্টেম তৈরি করছে তাদেরও কিছু করার নেই। তো যাই হোক, এত কিছু বিষয় বললে আপনারা হয়তো অনেকেই নিতে পারবেন, অনেকে নিতে পারবেন না। যেহেতু আমি বলছি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ, তারা অতটা হয়তো নিতে পারবে না। তো সেই কারণে এটা তো সবাইকার প্রোগ্রাম, তাদেরকে বলছি যে আমি আপনাদের থেকে সুবিশাল কোনো দীর্ঘ মেয়াদ চাইনি। আপনাদের স্বপ্ন, আপনাদের ড্রিম, যেটা আপনাদেরকে হাতে তুলে দেবার প্রচেষ্টা করে যাচ্ছি, যে খিড়কি থেকে সিংহদুয়ার, এটাই তোমাদের পৃথিবী, এর বাইরেও জগৎ আছে, তোমরা জানো না, তোমরা কিছুই বোঝো না। হ্যাঁ, এর বাইরেও জগৎ আছে, এর বাইরেও কিন্তু বাঁচা যায়, অনেক অনেক অর্থ উপার্জন করেও বাঁচা যায়। আমি কারোর থেকে দীর্ঘ মেয়াদ নিইনি। আমি কাউকে ছেঁড়া ক্যাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখাচ্ছি না। আমি শুধু বাস্তব সত্যতার মুখোমুখি করাচ্ছি, মানে অর্থনৈতিক সমাজের যে দর্পণ আছে, সেই দর্পণের মুখোমুখি করাচ্ছি আপনাদের। আমার শুধু করিয়ে দেওয়াটুকুনি হচ্ছে আমার সম্পর্ক, আমার কিন্তু আর কোনো ভূমিকা নেই। কারণ আমি তো একটা রক্তে মাংসে গড়া মানুষ। আমি আজকে আছি, কালকে নাও থাকতে পারি। তাহলে কি এটা কি স্তব্ধ হয়ে যাবে? না, এটা বারুদে আগুন জ্বালানো কঠিন বটে, কিন্তু একবার আগুন যদি ধরে যদি যায়, সে আগুন কিন্তু নিভবে না, সে আগুন কিন্তু নিভবে না। কেন? এটা একটা ওয়ে, এটা একটা দিক। মানুষ, প্রত্যেকটা মানুষ, ঠাকুর বলে গেছে যে যত মত তত পথ। ঠাকুরের বাণীগুলো শুধু দেয়ালে টাঙিয়ে রেখে আর মাইক নিয়ে ঠাকুরের বুলিয়ে আওড়ালাম, শুধু ঠাকুরের ওপর ভক্তি দেখানো হলো, ঠাকুরের ওপর প্রেম দেখানো হলো, আমি তাতে বিশ্বস্ত নয়। আমি ঠাকুরের যে শব্দ, যে বাক্য, সেটা কর্মের মাধ্যমে চোখে আঙুল দিয়ে দেখাতে পছন্দ করি, কর্মের মাধ্যমে প্রকাশ করতে পছন্দ করি। যত মত তত পথ। তো প্রত্যেক জনগণ সহ, দেশের সংবিধান সহ, আর আমার ভাই, সে যেখানেই থাকুক না কেন, সে আমার ভিডিও দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, জানতে পারছে, প্রত্যেকেই বলছি, আপনারা কেউ ছেঁড়া ক্যাথায় শুয়ে নেই। আপনাদের ভালো ক্যাথা আছে,
আপনারা শুধু মুধু ছেঁড়া কাঁথায় শুয়ে আছেন। আপনার পাশেই কিন্তু একটা ভালো কাঁথা রাখা আছে, আপনার পাশে ভালো কাঁথাটা আছে, এরপরেও যদি আপনি ছেঁড়া কাঁথায় শুয়ে যদি রাত কাটান, তার দায়ভার কি আমার? আপনার ভালো কাঁথা আছে তো আপনি ছেঁড়া কাঁথায় শুচ্ছেন কেন? আপনি ভালো কাঁথায় শুয়ে কিন্তু লাখ টাকার স্বপ্ন আপনি দেখুন। আমি আপনাদের বলছি, আপনারা স্বপ্ন দেখুন।